আসসালামু আলাইকুম। আজকের আমাদের পুকুরে কালকের আমরা সন্ধ্যের টাইমে মানে মগরবের সময় জাল বসিয়ে দিয়েছি, কারেন্ট জাল। আমার ছেলের বলি বাজার থেকে জাল কিনে নিয়ে গেরা। পুকুর ভরা পানি, মাছ ধরাই হয় না আর খাই হয় না। মানে পুকুর ভরা পানি তো মাছ ধরতে পারা যায় না। আর এখানে সবসময় ফেলা জাল নারকেল গাছের কাছে রেডি হয়ে পড়ে আছে। জাল বসিয়ে দিয়ে মাছ ধরে খাবো। কারেন্ট জাল বসিয়ে দেয়, কারেন্ট জালটা বসিয়ে দিয়েছি। পিছন ক্যামেরা করে দেখাই। আমাদের রুয়ানা দাঁড় করে দিয়েছি, না 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 রুয়ানা দাঁড় করে দিয়েছি ওই ঘাটে ধারে। আর মাছ পড়েছে ওই। আর এই একটা খোঁটাটা গেঁড়ে দিয়েছি। এই খোঁটাটা আগে তুলি, অনেকটা পানি। এদিকেও পড়েছে। এই যা মাছ পড়েছে সব লাফাচ্ছে। লোক এই বাদায় বসা, আমি চুড়ে বসাচ্ছি। অনেকগুলো মাছ পড়েছে, অনেকগুলো পড়েছে। মাছগুলোকে ছেড়িয়ে নেব, ছেড়িয়ে সব রেখে দেবো। আর এই মাছটা কালকের বোধহয় সন্ধ্যের সময় আমি বসিয়ে দিয়েছিলাম, তো জাল বসিয়ে দিতে এই মাছটা সঙ্গে সঙ্গে পড়েছে। হয়তো পড়তে দেখো সব ক্যাংড়ায় খেয়েছে, মাছটা নরম হয়ে গেছে। আর এইখানে অনেক মাছ পড়েছে। এই পড়েছে, কটা পড়েছে? 5টা পড়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা। আর এই ক্যাংড়াও পড়েছে। ক্যাংড়াটা কি করা যায়? ক্যাংড়াটা যে ঝোল করবো। এই ক্যাংড়া তো চিংড়ির মতো। ও বাবা, আমাদের রুয়ানা দেখে কি করতেছে দেখো, মাছটা দেখে। কি মাছ বলতেছে? মাছ কই? কি মাছ? ও বাবা বাবা মাছ। এই ক্যাংড়াটা দিয়ে দেখি আজকে ক্যাংড়াটা লাউ দে আর ঘন্ট করে পুঁই শাক দিয়ে। ও বাবা, ওই যে কি করা যায়? আমাদের তো ময়মুর ওঠেনে, ময়মুরে ডেকে আনি। মাছগুলো ছাড়াবো। মাছগুলো হাত রুয়ানা কি মনে কি মাছ? মাছটা পড়েছে হেভি মাছ, সব জাপানি পুঁটি পড়েছে। আমার আইডিয়ার এইরকমই ছিল যে মাছ পুকুরে ভরা পানি, মাছ ধরে 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 খাওয়াই যায় না। সব সময় বাজার থেকে কেনা যায় আর খাওয়া যায় বলো? পুকুর ভরা মাছ থাকতে ওই জন্য আইডিয়ার করেছি যে মাছটা কিভাবে ধরা যায় সেইভাবে ধরবো। দেখেছো কেমন লাফাচ্ছে? দেখেছো? একদম হেঁটে গেছে। যা মাছ পড়েছে, খেয়েই শান্তি হয়ে যাব। আমি কালকেরে বসাচ্ছি আর মনে মনে করতেছি, আল্লাহ পড়বে না, রাব্বি আল্লাহ রহম করেছে। আমানি কি ওটা কি? হ্যাঁ, ওটা মাছ। ও পুরো বলতে পারে না, বলতে মাছ। খুবই বকবকে খুশি। ও বড় বড় মাছ খাবে না। ও যদি পাঙাশ মাছ, যে মাছের কাঁটা নিয়ে হয়তো পাঙাশ মাছটা জেনে খাওয়াবো, কিনে এনে বাজার থেকে, ওইগুলো খাবে না। ও খালি ছোটো ছোটো পুচকে মাছ খাবে। ও আমার মতন হচ্ছে। মাছটা সারা বাড়াচ্ছে না। কি মাছ ধরবো? কই মাছ কই?
আবার আজকের ইয়ে করছি তো, জাল বসিয়ে দিয়েছি, আবার কালকেরে বসাও। মনি ওই হাঁড়িটা নিয়ে আয়। সেদিকে আমার ভাইয়া ও রুয়ানা আমার মেয়ের ডাক্তার। এই তো মাছ ছাড়াবো, মাছ মাছ 5টা পড়েছে, আর একটা মাছ তো ওই ফলি মাছটা তো ইয়ে হয়ে গেছে। ওই মাছটা না কালকের বোধহয় হয়তো আমরা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা পড়ে গিয়েছে। ওই ক্যাংড়ায় খেয়ে নিয়েছে, আর কি বড় বড় ক্যাংড়া পড়েছে। আমি বলছি বলে আর কি করে যে তো এই ক্যাংড়ার আজকে ঝোল করবো, তোমরা আবার ভেবো না যে এরা ক্যাংড়া খায়। ক্যাংড়া তো আগে খেত সবাই, এখন খায় না, এখন ক্যাংড়ার ঘি কম। ময়ূর মানে ক্যামেরাটা ধর, আমি মাছটা ছাড়াই। মাছটাকে ছেড়ে নিই, খুব জড়িয়েছে, কিভাবে একে ছাড়ানো যায়। মরণ জোড়ান জড়িয়েছে, এভাবে তালগোল দিয়ে দিয়ে যা মাছ পড়েছে মনে করো আমাদের রান্না হয়ে যাবে। কি পুকুরের মাছ থাকতে সবসময় অত টাকার করে মাছ কেনা যায়, কিন্তু কি করব, বাধ্য কিনে খেতে হয়। শুধু ভাত তো খাওয়া যায় না। শুধু ভাত তো খাওয়া যায় না, ওই জন্যে না, মাছ কিনে কিনে খাতে। কালকে আমাদের ময়মুর বাজার থেকে আমাদের ময়মুর নিয়েছে, এই চিংড়ি কিনে নিয়েছে, পচা পচা চিংড়ি। তার দাম কী করে জড়িয়েছে দেখেছি, তাই 25 টাকা করে শ, তাও অনেক টাকা দাম সেই চিংড়ি, একদম পচা চিংড়ি। এর অনেক কষ্ট করে ছেড়িয়েছি, কীভাবে জড়িয়েছিল। তাই মাছগুলো হারিয়ে রেখে দিই, সব এক সাইজের মাছ পড়েছে। এই ফলি মাছটাকে ছেড়িয়ে নিই, কেননা এ তো ইয়ে হয়ে যাবে, তো একদম পুরো কাঁটা ফাঁটায় জড়িয়ে যাবে, এই পচে যাবে, গ্যাস বেরোবে। এই সময় টাটকা আছে মাছটা, একদম টাটকা। এর করে আছে ক্যাংড়ায়, পুরো এর মার্ডার করে দিয়েছে, ক্যাংড়ায় মার্ডার করছে, দেখেছো? এটাও ছেড়ে নি, মাছগুলোকে সব ছেড়েই নি, নেওয়ার পরে দেখাচ্ছি। এই মাছটাও কি জোড়ান জড়িয়েছে, সব এত জোড়ান জড়িয়েছে। ক্যাংড়া এ তো কাটলে তো আমুল ফামুল কেটে নেবে। আছে মাছ পাশে, আর মাছ আছে, কী করে ছাড়াবো? ক্যাংড়াটা তো আছে, কোথায় আমুল ফামুল কেটে নেবে। এর কী করে আগে মারা যায়? দুটো বাড়ি রেডি করতে হবে, বাড়ি রেডি করে এর আগে দাঁড়া ফাঁড়া ভাঙতে হবে। দেখি ধরি, বাবা আমুল ফামুল কেটে নেবে কোথায়? নতুন জালটা ছেড়ে দিচ্ছে, কি ক্যাংড়া বলো দিন, সবার টাকাতে কিনেছি কালকেরে। এরম যদি করে বলো, পুকুরে মাছ আছে, তোরা চড়ে চড়ে খা, জালে এসে খাতে এসে, আমি ফাঁদ বসিয়েছি আর ওরা খেতে এসে। এই যে সে ভাঙনাদের দিয়ে আসবো, ভাঙনারা খায়, কর্ণ ভাঙনাদের দিয়ে দেবো, কর্ণ ভাঙনাদের হোক, ঝাড়কের হোক দিয়ে দেবো।
হাঁকে আসবে এইটা যদি জ্যান্ত অবস্থায় মানে দাঁড়াটা থাকতো আমার আমুল পুরো কেটে দিত এই রে। আরো আছে, আরো দুটো ক্যাংড়া আছে। মাছগুলো সব ছেড়ে নিয়েছি। মাছগুলো হয়ে গেছে, এই যে 5টা মাছ আমাদের রান্না জোগাড় হয়ে গেছে। এই মাছগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব। আজকের ভিডিওটা এই অবধি থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।